আরব খান মানেই তো এক্সপেন্সিভ, এক্সক্লুসিভ। আর আরব খান এক জায়গায় পা দিবে, সেটার জন্য সে রিসার্চ করে, অনেক স্টাডি করে। দ্বিতীয়বার পোশাকটা পরি না, এটা আসলে পরি না, এটার কোনো ব্যাখ্যা নাই আসলে। তারা যেন আরব খানকে মনে করে যে এটা আরব খান একজনই ছিলেন। আরেকটা ব্যাপার ভাইয়া একটু জানতে চাই, সেটা হলো যে আপনি যে ড্রেসগুলো পরেন এটা খুবই, আমরা জানি যে এটা খুবই এক্সপেন্সিভ হয়, অনেক ভালো হয়, কিন্তু এই ড্রেসগুলো দ্বিতীয়বার আপনি পরেন না, মানে এই ব্যাপারটা একটু জানতে। আরব খান মানেই তো এক্সপেন্সিভ, এক্সক্লুসিভ। আর আরব খান এক জায়গায় পা দিবে, সেটার জন্য সে রিসার্চ করে, অনেক স্টাডি করে যে এই প্রোগ্রামটা এরকম, এই প্রোগ্রামের জন্য আসলে আমার কিভাবে সেখানে যাওয়া উচিত। আমি মিলাদে যখন যাই মিলাদের মতো করে যাই, আমি যখন মাদ্রাসায় বাচ্চাদেরকে খাওয়াই তখন আমি একরকম, আমি যখন গ্রুমিং ক্লাসে তখন আমি একরকম, আমি শুটিং সেটে একরকম, আমি যখন ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে তখন আমি খুবই ক্যাজুয়াল। আবার আমি যখন এই ধরনের এরকম অ্যারেঞ্জ করা কোনো গ্র্যান্ড প্রোগ্রামে বা গ্র্যান্ড লঞ্চিংয়ে ডেফিনেটলি আমি আমার সিগনেচারটাকেই, আমার সিগনেচার লুকটাকেই আমি প্রায়োরিটি দেই। পোশাকটা পরেন না, মানে এই ব্যাপারটা একটু। দ্বিতীয়বার পোশাকটা পরি না, এটা আসলে পরি না, এটার কোনো ব্যাখ্যা নাই আসলে। এটা শুনতে আসলে বিলাসিতা শোনায়, আল্লাহ বিলাসীদের পছন্দ করে না। তারপরও বলবো যে আল্লাহ হয়তো বা আমাকে এভাবে করেই করার তৌফিক দান করেছে, বা আমার আর্নিং বা আমার সবকিছু মিলিয়ে। সো চলছে, পড়ছি, দেখা যাক। আমি চাই আবার পোশাকটা নিয়ে না, বা আমি এক পোশাক দ্বিতীয়বার পরি তা নিয়ে না, আমার পোশাক যেন একটা রিমার্কেবল একটা স্টেপ ফেলে, বা পরবর্তী প্রজন্ম যেন এই ফ্যাশনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তারা যেন আরব খানকে মনে করে যে এটা আরব খান একজনই ছিলেন। সো আমার কাছে হয়তো বা ওইটাই আমার কাছে মুখ্য।